ঘড়িতে বাজে এখন 4:45। হঠাৎ করে ঘুম ভাঙলো। কেন ভাঙলো তোমাদেরকে দেখাই। থ্যাংক গড। ভোরবেলা হঠাৎ করে বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙা। কাল রাতে খুব বৃষ্টি হয়েছে, সকালে ওয়েদারটা জাস্ট অসম। এখনও ক্লাউডি হয়ে আছে। আই হোপ আজকেও বৃষ্টি হোক। এত সুন্দর একটা ওয়েদারের সাথে আজকে ব্লগটা আমরা শুরু করছি। গুড মর্নিং গাইজ, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর পেছনে ম্যাডাম দাঁড়িয়ে ব্রাশ করছে। তো যাই হোক, আমরা এখনই ঘুম থেকে উঠলাম। মোটামুটি এখন বাজে 10টা। এটা আমাদের নর্মাল টাইম। ও 4:45 উঠেছিল নাকি, কারণ সকালে খুব বৃষ্টি হচ্ছিল। আমি তো বিন্দাস ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, তো এখন আমরা উঠে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করবো, তারপরে প্রিপারেশন স্টার্ট করতে হবে লাঞ্চের। কারণ ওরা বললো মোটামুটি 11টা নাগাদ স্টার্ট হবে, তো ওরা এখানে 1টা নাগাদ পৌঁছে যাবে। আর এখানে আমার গাড়িটা মনে হচ্ছে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কালকের বৃষ্টিতে। এই মুহূর্তে সেরা নিউজ, আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আর বাইরে চা, আর কি লাগে। মনে হচ্ছে ভগবান আমাদেরকে কি না কি দিয়ে দিছে। সিরিয়াসলি, মানে বৃষ্টি হয়তো তোমাদের কাছে নর্মাল, এই খুশিটা আমাদের কাছে মানে ও ভেবেন নাও। এখানে ফোকাস করো। ব্যালকনিতেই থাকবো, একটুখানি বৃষ্টির জল হাতে নেব। মানে ভগবান পাওয়ার মতো ব্যাপার হয়ে যায় আমাদের কাছে বৃষ্টিটা। আরেকজনকে দেখো পুরো ব্যালকনির উপরে দাঁড়িয়ে। হ্যাঁ, বৃষ্টি পাই না বস। আপডেট হচ্ছে, আমরা এখন বেরোচ্ছি গাড়ি নিয়ে, একটু বৃষ্টি এনজয় করব। ও মাই গড, সমুদ্র পুরো উত্তাল। আমিও তো তাই করতেছি। ও কুছ না কহো, কি জোরে জোরে বাজ হচ্ছে, পুরো হাত টাতগুলো পুরো সবাই বেরিয়ে গেছে। সবাই মানে কেউ আর বাড়িতে নেই মনে হচ্ছে এখন। এখানে অ্যাকচুয়ালি বাদিগুলোতে এই সময়টাতেই জল ভরে, বাট বাদিগুলো খুব রিস্কিও হয় এই টাইমটাতে। দেখি সামনে হয়তো যে পাহাড়গুলো আছে না, ওখান থেকে দেখতে পাবে পাহাড় থেকে জল পড়ছে, আমাদের ঝর্ণার ওখানে মতো। ঝর্ণার মতো করে জল পড়ে ওখানে। এখানে পুরো জলে ভরে গেছে। আজকে আমাদের সেই ফান জুস আর ফান করছে না, বন্ধ নাকি না খোলা আছে? খোলা আছে, পুলিশ দাঁড়ায় আছে। হ্যাঁ, My goodness. বিদ্যুৎ চমকাচ্ছে। এখান থেকে বৃষ্টি শুরু, তাও আবার কি বড় বড় ফোঁটা। আজকের দিনটা একদম বিদ্যুৎ চমকানি রে। দেখাই যাচ্ছে না। এটা ওমান না উত্তরবঙ্গ ঠিক বোঝা মুশকিল। সালালা তো মনে হচ্ছে। আমি আরো ওই জায়গাটা করবো। My goodness. প্রত্যেকটা গাড়ি ডিপার অন, হেডলাইট অন। ও মাই গড,
পুরো রাস্তার উপরে লক্ষ্য করলে দেখতে পারবে ওই সাইডটাতে মানে মাসকাটের সাইডটাতে মনে হচ্ছে আজকে বৃষ্টি নেই। মাসকাট না, এই তো একটু আগে রোদ, একটু আগেই রোদ, সামনে রোদ। আর আমাদের এই সাইডটাতে মেঘ দিয়ে কিছু দেখা যাচ্ছে না, পাহাড়টা আর মাসকাট বারখা এইসব সাইডগুলো মানে আমরা যেই সাইডে থাকি তার অপোজিট সাইডে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বাট আমাদের এখানে একদিনও মানে বৃষ্টি হয়নি। তো এখন মনে হচ্ছে পুরো নিম্নচাপটা আমাদের দিকে চলে আসছে আর ওইদিকে হ্যাপি অ্যাবাউট ইট একদম। পুরো বাদি পুরো ভরে গেছে। জোরে জোরে, ও মা সাইডটাতে জল পুরো ভরে আছে। রাস্তা পুরো ফুল কেটে দেবে। ও হ্যাঁ, রাস্তা ডুবে গেছে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু বৃষ্টি হয় না তাই ড্রেনেজের সিস্টেমটা একদম নেই, যতটুকু আগে হেরে না থাকলেও নয় আর কি। হেলিকপ্টার যাচ্ছে, আমার মনে হচ্ছে কোথাও বাড়িতে লোক ফেসেছে। এদিকে হচ্ছে ট্রাফিক জ্যাম, এখান থেকে শুরু করে ওই যে ব্রিজটা পার করে আমরা যাই, সেই ব্রিজের পার করে তারপরে এই জ্যামটা শেষ হবে। তোমরা এটাকে মেলাতে পারো দার্জিলিং মোড়ের জ্যামের সাথে। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। সবকিছু তাকিয়ে আছে। মজা, বাইরে বৃষ্টি। পুরো জলে থই থই করছে। না এই বসে একদিন যাওয়া যাবে, দেখা যাক। আমাদের বাড়ির সামনে অ্যাকচুয়াল রোডটা তো পুরো ডুবে গেছে। আমরা ফেসে গেছি, লিটারেলি ফেসে গেছি। বাড়ি যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছি না কি হবে। আমরা এখন একটা জায়গায় আটকা পড়ে গেছি, এখানে একটা উঁচু জায়গায় গাড়িটাকে দাঁড় করে রেখে দিয়েছি, ঠিক আছে। পার্স নিয়ে বেরোয়নি, কিচ্ছু নেই, ওয়েট করছি। সম্রাটকে ফোন করে বলে দিলাম যে ভাই আসিস না, আমরাই ফিরতে পারছি না, আমরা এখন আটকে পড়ে গেছি। আমরা জানি না কখন জলটা বন্ধ হবে আর আমরা কখন ফিরতে পারবো, ঠিক আছে। দেখা যাক কি হয়। বাইরে বৃষ্টিটা অনেকটা কমেছে, বাট যতক্ষণ না জলটা একটু কমছে আমরা এখান থেকে বেরোনো। হ্যাঁ, যখনই বলছে কমেছে তখনই ইস বাইরে অবস্থা দেখো। বৃষ্টিটা কমেছে মোটামুটি 5 মিনিট হলো, 5-10 মিনিট হলো, কিন্তু জলটা কতটা কমছে সেটা কোয়েশ্চেন। তো আমরা ট্রাই করছি, আবার বাড়ির দিকে রওনা হওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। মনে হচ্ছে তো এরকম ভাবে জল জমে আছে। সব ভেসে গেছে। রোদও উঠে গেছে, শুধু বাড়িতে পৌঁছাতে পারলে আর কি স্বস্তি। সামনে রাস্তা দেখা যাচ্ছে না, সিরিয়াসলি দেখা যাচ্ছে না। মাঠ ওপাশে পুরো কালো। বৃষ্টি আরো হবে, বাড়িতে পৌঁছে পারলে হয়ে যায়।
সামনে যতটা জল আছে ওখানে আর যাওয়া যাবে না, আমাদের গাড়ি যাবে না। সব গাড়িগুলো এখানে এ দেখো এখানে দাঁড়িয়ে গেল, শুধু এসিবিগুলো যাচ্ছে। এটাকে আপাতত আমরা একটু উঁচু জায়গায় এভাবে দাঁড় করে রেখেছি। আই এম নট শিওর আমরা কি করে বাড়ি ফিরবো আজকে। হ্যাঁ হ্যাঁ, ওই টিনের ইয়েগুলো হয় না, বোর্ডগুলো হয় না, রিপ্লেটগুলো। হ্যাঁ, একটু বাড়ির দিকে আগানো যাক, অনেকক্ষণ ধরে বসে আছি, জানি না কতটা। হ্যাঁ ওটাই, চলো গাড়িটা যাক। ওপাশটা বন্ধ রাখো, জানলাটা আস্তে আস্তে চালাও। সামনে বাম্পারটা আছে। হুম, শিট, ওই জায়গাটা বাম্পারটা। এখন দ্বিতীয়টা, প্রথমটা পার করে গেছি, দ্বিতীয়টা এখন দেখো অবস্থা। লোকজন সব এরকম স্ট্রাগল ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি, মানে এটা এইরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করিনি আমরা। রাস্তা বন্ধ করে দেওয়া, পুলিশ এসে এখানে রাস্তা বন্ধ করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের গলিতে মেন এন্ট্রেন্স, আর পেছনে যে সিগন্যালটা আছে সিগন্যালটাও বন্ধ। ছোট ওয়ে আউট বের করা হয়েছে, জানি না এটা কতটা সাকসেসফুল হবে। ছোট অলি গলির ভেতর দিয়ে আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করছি। না হলে কোথাও একটা পার করে অ্যাটলিস্ট হেঁটে হেঁটে হলেও বাড়ি যেতে পারবো। সেটাই, বাড়ির সব থেকে কাছাকাছি কোনো জায়গায় পার্ক করে নিয়ে হাঁটা পথে রওনা দেবো। এই রাস্তা দিয়ে ট্রাই করো। মা শুনেছি। যাওয়া যাবে, যাওয়া যাবে। সামনে দেখো মনে হচ্ছে সমুদ্র, সমুদ্র পুরো ফুল। শিট, আমাদের গাড়ি আপাতত আমরা এখানে পার করেছি। আর নো, এখান থেকে আমরা হেঁটে হেঁটে বাড়িতে পারবো। ধরো গাড়িটা এখানে রাখাটা কতটা সুবিধা হবে সেটাই ভাবছি। এই পুরো রাস্তাটা আমাদেরকে পার করতে হবে, এটা পার করলে আরেকটু কাছে যাবো বাড়ির, বাট আই এম নট শিওর। সময় এখন 2টো বাজে, ঠিক আছে, আর এখানে ওয়েট করা যাচ্ছে না। তো ভাবলাম গাড়িটাকে আমরা এখানেই পার করে যাই, লক ফক করে দিয়েছি, সমস্যা নেই। এখানে ওই রিস্কটা নেই যে গাড়ি কিছু হবে, আনলেস ফ্লাড হয়ে ভাসি নিয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে দেখি, চেষ্টা করছি যদি সবার গাড়ি ভাসবে, আমাদের একাটা ভাসবে। হ্যাঁ, যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, দেখা যাক। হ্যাঁ চলো ট্রাই করি। খুব বাজে অবস্থা এখানে, আমরা কোনোভাবে হেঁটে 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 যাচ্ছি, দেখা যাক কতটুকু পারা যায়। আমাদের সেই মেন এন্ট্রান্সটা সেই ফ্রন্টের সামনে দিয়ে, যেটা আমরা এই পাশ দিয়ে কোনোভাবে টেনে টেনে পার করলাম। এবার হয়তো আমাদের ওষুধ হবে না, এবার বাড়ি আবার। হাঁটু জল ছিল। হ্যাঁ, এখন বাজে 2:45। আমরা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছালাম। বাড়িতে এসে দেখি যে কারেন্ট নেই, লোডশেডিং। তো এখন রান্না বান্না করতে হবে। আমার ফ্রিজে কত মাছ আছে, সব নষ্ট হয়ে যাবে। কি যে করবো, পাগল পাগল লাগছে। তো এদিকে আমাদের আসার পরে সঙ্গে সঙ্গে না, মানে ভেলপুরি খেলাম, পোকারি ওয়াটার খেলাম, তারপরে রান্না বসালাম। এবার মিক্সি বন্ধ, কারেন্ট নেই, সবগুলোকে থেতো করলো ও, রসুন আদা সব কিছু দিয়ে যেমন তেমন করে চিকেন কষা বানিয়ে নিলাম। এখন বেঁচে প্রচণ্ড খিদে, চিকেন কষা ভাত খাবো। আমি যাচ্ছি গাড়িটাকে আনতে, অ্যাটলিস্ট দেখতে, অ্যাটলিস্ট জল কতটা আছে। যদি গাড়িটা আনা যায় তাহলে গাড়িটা নিয়ে আসবো, আর না হলে গাড়ি রেখে আসতে হবে।
হাতে সময়ও নেই, 5টা থেকে আজকে লকডাউন, এখন বাজে মোটামুটি 4:30। তাড়াতাড়ি গিয়ে দেখি কী কন্ডিশন ওখানে। জল এখনও পুরোপুরি কমেনি, দেখতে পাচ্ছ তোমরা, বাট আই থিঙ্ক এই জলে গাড়িটা পার হয়ে যাবে। কিছু সেডান গাড়ি দেখলাম গেল, হয়ে যাবে আই গেস, লেটস সি। চলো ফাইনালি গাড়িটা পেয়ে গেলাম, এবার নিয়ে যাই। আই হোপ সব ঠিকঠাকভাবে পৌঁছে যাবে আমার গাড়িটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো সারা দিনের এই সব ধকলের পরে আর নিতে পারছিলাম না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম থেকে উঠে থেকে 8টা বেজে গেছে। আর 8টা বেজে গেছে, তোমরা বিশ্বাস করতে পারবে না, বাইরেটা দেখলে মনে হচ্ছে মধ্যরাত্রি। চলো তোমাদেরকে দেখাই বাইরের অবস্থা, দেখো। অ্যাকচুয়ালি আজকে থেকে ওমানে লকডাউন স্টার্ট হয়ে গেল। মানে এতদিন লকডাউন চলছিল, আজকে থেকে বিকেল 5টা থেকে লকডাউন শুরু হলো। তারপরে 3 দিনের টোটাল আমাদের লকডাউন হওয়ার কথা, 3 দিন লাগাতার আমাদের মুভমেন্ট ব্যান ছিল। আজকে ঘুম থেকে উঠে দেখি যে 4 দিন করে দিয়েছে মুভমেন্ট ব্যান। মানে মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ অনেক রকমের প্ল্যান ছিল আমাদের, সব ভেস্তে চলে গেল। যাই হোক, তো এখন এদিক ওদিক করতে ডিনারের টাইম হয়ে গেল। আর যেহেতু সম্রাট আসে বলেছিল, সেই কোনো চিকেন আর এটা বানাবো বলে অলরেডি প্রিপেয়ার করে রেখেছিলাম। তারপরে অনেকক্ষণ মাঝখানে লোডশেডিং ছিল। হ্যাঁ, তো এখন এটাকে রান্না করতে হবে, না ফ্রিজে রাখা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। আর এখনো ট্রমাটা কাটেনি, ট্রমাটা এখনো চলছে মাথার মধ্যে। So একটা না আলাদা একটা ঘোরের মধ্যে আছে। জীবনে কোনোদিনও এরকম বন্যা সিচুয়েশন দেখিনি, তো মানে একদম মনে হচ্ছে খুব সামনে থেকে বন্যা দেখে আসলাম। তো যাই হোক, এগুলো রান্না বান্না করি আমরা এদিকে। আজকের ব্লগটা এখানেই ছাড়ছি। হ্যাঁ, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, নতুন ভাবে শুরু করছি। আশা করি সবকিছু ভালো থাকবে, সুস্থ থাকবে সবকিছু। তোমরাও বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।